হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে একটা কলমি জমি। কলমি শাক থেকে যে বীজটা তৈরি করা হয় সেই চাষটা করা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই বড় বড় গাছগুলো কিন্তু কেটে দেওয়া হচ্ছে। এই যে দেখুন, জমির আল থেকে শুরু করে এই যে এইভাবে কাটতে শুরু করেছে। পুরো জমিটা কিন্তু এই যে এরকম বড় গাছ, কলমির গাছগুলো বড় হয়ে গেছে, তারপরে কিন্তু কেটে দেওয়া হচ্ছে। তো এটা কেন কাটা হচ্ছে সেটা আপনাদেরকে বলবো। তো এই কলমি শাকের যে বীজ তৈরির ভিডিও এর আগেও আমি একটা দিয়েছি আপনাদের, 1 বছর আগে দিয়েছিলাম যে কিভাবে এটা চাষ করা হয়, এই বীজটা কিভাবে করা হয়। তো আপনারা অনেকেই কমেন্ট করেন এবং ফোন করেন যে কিভাবে করতে হয়। তো চ্যানেলে গিয়ে ভিডিওতে ডিটেলস দেখে আসবেন কিভাবে এটা চাষ করতে হয়। তো আজকে এই জমি থেকে এগুলো এরকম বড় গাছ দেখতে পাচ্ছেন, গাছগুলো কত বড় হয়ে গেছে কলমির। তো এখন কেন কেটে দেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে যে এই চাষটা দুভাবে করা হয়। এক হচ্ছে জমি কাদা করে এরকম আগে বীজতলা তৈরি করে বীজ ফেলে এরকম গাছ তৈরি করে সেখান থেকে গাছ কেটে নিয়ে গিয়ে ধান লাগানোর মতো লাগানো হয়। আর এটা যেটা করা হয়েছে, এটা দেখুন, এটা মোটামুটি জমি ফাঁকা থাকলে আগে যদি জো হয় যেসব জমিতে, সেই জমিগুলো এরকম শুধু বীজটা বুনে দেওয়া হয়। এই যে দেখুন, এইভাবে খরচাটা কম হয়। বীজটা বোনার পরে যখন গাছগুলো, এই যে এখন আজকে সেপ্টেম্বরের 1 তারিখ, তো বুঝতে পারছেন এই টাইমে এই যে এই বড় গাছগুলো কিন্তু সব একবার করে কেটে দেওয়া হবে। তো এটা কেটে না দিলে কি হবে, এটা কেটে না দিলে এটাতে গাছ অনেকটা বড় হয়ে যাবে এবং যেটা বীজ, যে ফুলটা আসবে সেটা একদমই কম হবে। আর যেগুলো লাগানো হয় কাদা করে সেগুলোতে কিন্তু বীজটা বেশি হয়, সেগুলো কাটার কোনো প্রয়োজন নেই। কিন্তু এইভাবে যারা আগে শুধু বীজটা বুনে দিয়ে যারা এইভাবে কলমি চাষ করবেন তাদের কিন্তু এই যে এই টাইমে একবার করে এরকম কেটে দিতে হবে। এই যে কেটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এই যে এখান থেকে এই ঝাড়গুলো একদম লাগানোর মতো এক একটা ধানের মতন ঝাড় তৈরি হবে। হ্যাঁ, এই যে দেখুন। তো এই কারণেই কিন্তু এই যে এরকম টাইমে প্রত্যেকের, যাদের এইরকম টাইমে মানে বীজ মানে গাছগুলো এত বড় যাদের হয়ে গেছে, মানে বোনা যে মালগুলো, হ্যাঁ, যেটা বীজ বোনা হয়েছে, সরাসরি বীজ বোনা হয়েছে যে জমিগুলোতে, তাদের কিন্তু প্রত্যেকের এই টাইমে এইভাবে একবার করে কেটে দিতে হবে। তো এই হচ্ছে এর সিস্টেম। এভাবে কেটে না দিলে কিন্তু ফ্রেন্ডস একদমই বীজের পরিমাণ কম হবে, ফুলের পরিমাণ কম হবে। হ্যাঁ, যার ফলে কিন্তু আপনার সেই বিঘাতে যে 3 কুইন্টাল 4 কুইন্টাল যেটা হয় বীজ, সেটা কিন্তু হবে না। তো সেই কারণেই এই যে এরকম বড় হওয়ার পরে একবার করে প্রত্যেকের অনুরোধ করব, আপনারা যারা এই চাষটা করবেন নতুন নতুন, এইভাবে কিন্তু কেটে দেবেন। আর যারা জমিতে কাদা করে বসাবেন চারা, তাদের কিন্তু কোনো কাটার প্রয়োজন নেই। এরকম গাছ, এই যে এরকম গাছ নিয়ে গিয়ে ঠিক এই মাপের গাছগুলো নিয়ে গিয়ে জমিতে কাদা করে বসিয়ে দেবেন, সেটার আর কাটা লাগবে না। তো এই জন্যই কিন্তু আজকে এখান থেকে এইভাবে আমরা কেটে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে এটাই জানানোর ছিল। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।